বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনে জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি দুটি আসনের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং যেসব জায়গায় ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চেয়েছে। মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বগুড়া ও শেরপুরের দুটি আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, বগুড়া ৬ আসনের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল শিটে আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল তৈরি হলে তখন ফলাফল শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। অন্তত ১৩টি কেন্দ্রে জাল ভোট দেওয়া ও জামাত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, শ্রীবরদী পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল মোহাম্মদ দুলাল এবং আহ্বায়ক অপুর নেতৃত্বে ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ঢুকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতে গেলে ওই উপজেলা জামাতের যুব কমিটির সভাপতি আমির হামজাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে আগে থেকেই জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। বিএনপি প্রার্থীর পক্ষে পেটোয়া বাহিনী কেন্দ্রে কেন্দ্রে হামলা করছে, নারীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, তাদের অপমানিত লাঞ্ছিত করছে। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।